বন্ধুরা, আমি আজকে কাবলি ছোলা রাঁধতে চলেছি আর সেই ভিডিওটা তোমাদের দেখাতে চলেছি। পুরো ভিডিওটা দেখবে তোমার রান্নাটা কেমন হচ্ছে। আর আমি কাবলি ছোলা একটু ঘি দিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে। আর এইদিকে আরেকটা কড়াই চাপিয়ে দারচিনি গরম মশলা সব দিয়ে দিয়েছি, এতে এলাচ আর এতে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। যেহেতু আমার মোবাইলটা হাতে আছে তার জন্য আমি দেখাতে পারছি না ঠিক করে, তেজপাতাটা দিলাম, শুকনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু লাল লাল হওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম গরম তেলটার মধ্যে। আশা করি ভিডিওটা দেখবে আর আশা করি তোমাদের ভালো লাগবে এই কাবলি ছোলাটা। যেহেতু আমি নতুন প্রসেসে করে করছি, এটা একটুখানি ঘি দিয়ে আর নুন দিয়ে মটরটা কাবলি ছোলাটা ভিজতে দিয়েছি, কেন এতটাই নরম হয়ে যাবে। দেখো পুরো ভিডিওটা, তাহলেই ভালো লাগবে। আর তারপরে একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজছি, তারপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর আজকাল টমেটোর তো গলে না, আমি গলাটা পছন্দও করি না, ঠিক এমনি থাকে। আমার খুব ভালো লাগে সব রান্না, আমি একদম টমেটোর গলায় নেই, এরকম এরকম দেখতে লাগে, আমার খুব ভালো লাগে। আর এটা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা সব ছিল, সেটা আমি একটুখানি ওইটার সাথে দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেবো। তা সবাই তো কাবলি ছোলা বানিয়ে তো খাও, তা আমারটা একটু দেখো তোমরা। যদি এই বান্ধবীটা অবশ্যই যদি রাঁধতে পারে ঠিকঠাক করে, তার দেখে একটু লাইক করো প্লিজ, পুরো ভিডিওটা দেখবে। তারপরে আমার ঘরে একটু হতে দিই, আর একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু বেশি দিয়েছি, হ্যাঁ 3 চামচ দিয়েছি ধনে গুঁড়ো। তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েই আমার এটা হয়ে যাবে। আন্দাজটা তোমাদের নিজের মতন দেবে, আমি আমার মতন আন্দাজ দিয়েছি। আর একটুখানি জল দিয়ে দিলাম, আর এটা একটু কষতে দিয়ে দিলাম। কষছি একটুখানি, ভালো করে একটুখানি কষছি। কষা হয়ে গেলে তারপরে আমার ওই কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি ওইটা 4টের সময় যেহেতু ভিজিয়ে রেখেছিলাম। আর এতে আমি একটু ঘি দিয়েছি, খাসির মাংসর থেকেও দারুণ টেস্ট হবে। আর একটা চানা মশলা ছিল, চানা মশলাটা দিয়ে দিয়েছি একটু বেশি করে, যেহেতু আমি একটু বিয়েবাড়ির মতন খেতে চেয়েছি, একটু গ্রেভি পাড়া খেতে চেয়েছি। দেখো না, আশা করি ভালোই লাগবে। একটু বেশি করে পরিমাণ মতন দেবে কাবলি ছোলার মটরটা। আর একটু সামান্য একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মশলাটা কষছি। কষা হয়ে গেলে তারপরে, হ্যাঁ অনেকজন আমার কাছে আছে তো, ওরা সব বলছে কী করছে, কিন্তু আমি ভয়েস করছি, এটা বুঝতে পারছি না। একটু ধনে পাতাটা দিয়ে দিলাম। আর যেহেতু এতে ঘি দিয়েছি, দারুণ সুন্দর সেন্ট ছাড়ছে ভেতর থেকে, কী বলবো। দেখো আমার এখনও রান্নাটা শেষ হয়নি, কিন্তু এটা ধনে পাতাটা দিয়ে দিয়েছি। আর দেখছি তো আমার এটা যেহেতু আমি ঘি দিয়ে কলাইটা সেদ্ধ করেছি, কাবলি ছোলা দেখবে অনেকের সেদ্ধ হয় না, পরে শক্ত হয়ে যায়, কিন্তু তা নয়। এটা আমি যেহেতু ঘি দিয়েছি একদম সফট হয়ে গেছে, কিন্তু 4টের সময় তো কলাইটা ভিজানো ছিল। তা দেখো তোমরা পুরো ভিডিওটা। আমার মশলাটা তো কষানোই ছিল, আর একটু গরম জল দিয়ে আর ওগুলো দিয়ে দিয়েছি, কিন্তু আমি একদম কষা মতন করবো। আর একটু ঘি দিয়েছি, এই যে ঘিটাতেই অর্ধেক মনে হচ্ছে ভাত খেয়ে নিই বা রুটি, যা এটা মন যাবে অবশ্যই খাবে, কিন্তু এটা রুটির জন্য একদম খুবই ভালো। তো এটা রুটিরই তরকারি। মেথি পাতা দিয়ে দিলাম, আর এই পাতার গন্ধটা খুবই ভালো লাগে। হ্যাঁ অনেকজন অনেক কিছুই বলছে, অনেক কিছুই বলছে, আর আমি তো ভিডিও বানাচ্ছিলাম সেটাকে জন্য কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম। একটু তরকার মতন করতে চেয়েছি। আর দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কেন বলো তো এত সেদ্ধ হয়ে গেছে? আমরা রাতও মায়ের দিকে দেখেছি, রাতও ভিজিয়ে রাখে, তা ঠিক মতো সেদ্ধ হয় না, কিন্তু এটা ঘি দেওয়ার পরে একদম সফট হয়ে গেছে। দেখছি আমি শুধু একটুখানি হালকা করে দিচ্ছি, তাতেই গলে যাচ্ছে। আর এটা খেতে যা সুন্দর হবে না, যা অসাধারণ হবে। আমার মতন করে বানিয়ে অবশ্যই বাড়িতে খাবে, দেখবে তোমাদের রুটি দিয়ে খেতে অবশ্যই ভালো লাগবে।
আর আমার কাছে অনেক পাবলিক আছে, হাসাহাসি করছে। আমি এই ভিডিওটা বানাচ্ছি বলে রাতেরবেলা ভয়েস করছি বলে কী করছে, চণ্ডীপাঠ করছে নাকি বুঝতে পারছে না। তা আমি রান্নাটা কেমন করেছি